দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া থানার সামনে যে ইকো পার্ক, সেই ইকো পার্কে আমি যেহেতু আপনাদের জানিয়ে রেখেছি, মূলত এখানে বিকেলবেলা কিন্তু ভান্ডারিয়া শহরের আশপাশের মানুষ কিন্তু এখানে বিশ্রাম নিতে আসেন। মূলত একটা খোলা স্পেস, মনোরম পরিবেশ। বিশেষ করে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু মানুষের আনাগোনা একটু বেশিই থাকে, তবে আজকে সেটা তুলনামূলকভাবে অনেক কম। আমি যেটা আপনাদের জানিয়ে রেখেছি, একেবারে ভান্ডারিয়া যে থানা, মঠবাড়িয়া ভান্ডারিয়া বরিশাল সড়কের পাশেই হাতের ডানেই কিন্তু এটা অবস্থিত। এবং একসময় কিন্তু একটা অনেক বড় পুকুর ছিল, সেই পুকুরটাকে ভরেই কিন্তু এই থানা ইকো পার্ক করা হয়েছে। এবং পুকুরের পাশে বেশ কিছু আম গাছ ছিল, কিন্তু এখন কিন্তু আর সেই দৃশ্য নাই, এখন সম্পূর্ণ পরিবর্তন। এটা অনেক আগে থেকেই কিন্তু এখন ভান্ডারিয়া থানা ইকো পার্ক নামে পরিচিত এবং বন বিভাগের আওতায়। মূলত ভান্ডারিয়া থানা ইকো পার্ক নামকরণ করা হলো যে বন বিভাগ, সেই বন বিভাগের আওতায় কিন্তু এই ইকো পার্কটি। মূলত এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সম্পূর্ণ বন বিভাগ। আমি যেটা আপনাদের জানিয়ে রেখি যে এটা কিন্তু একটা রেস্ট হাউসের মতো একটা ঘর আছে। ওখানে হয়তো ভিআইপিরা আসলে ওই জায়গায় থাকতে পারেন, বিশ্রাম নিতে পারেন, কিন্তু ওটার নিয়ন্ত্রণ করে বন বিভাগ, ফরেস্ট অফিস, উপজেলা বন বিভাগ ভান্ডারিয়া। কারণ আমরা এর আগে জানতে পেরেছি যে থানারও যদি কোনো মেহমান আসেন, মূলত তাদের অনুমতি ছাড়া এখানে আর কারো থাকার সুযোগ নেই, বন বিভাগের অনুমতি সাপেক্ষে থাকতে হয়। এখানে প্রতিদিন বিকেলে ভান্ডারিয়া শহর আশপাশ এলাকার অনেকেই তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসেন। কারণ বেশ আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন যে প্রচণ্ড গরম, বাসাবাড়িতে কিন্তু আসলে শিশুরা অতিষ্ঠ হয়ে ওঠে। বিকেলবেলা কিন্তু জায়গায় অনেকে আসেন, সেই শিশুদের নিয়ে কিন্তু জায়গায় একটু সময় কাটানোর জন্য আসেন, ঘুরতে আসেন। সেই প্রচণ্ড গরমের তাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, প্রশান্তির জন্য তারা কিন্তু পার্কে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পার্কে কিন্তু আসলে অনেক লোকজন আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু উপস্থিত, কিন্তু সবার সঙ্গেই কিন্তু বাচ্চারা আছেন। সবাই কিন্তু বাচ্চাদের নিয়ে মূলত জায়গায় আসেন।